আপনি বিয়ে করতে চাইবেন, বিয়ে করতে পারবেন না। উলাই কি করে কিছুই নাই। চাকরি করতে অনেকের ভালো লাগে না, অনেকের চাকরি করতে ভালো লাগে না, ব্যবসা করতে চান। প্রিয় বন্ধুরা, একটা বিষয় লক্ষ্য করেন, এই যে ট্রেনটা দেখতেছেন না, এই ট্রেনটার ভিতরে আপনার 4টা ঘুরানি দেয়। বুঝতে পারছেন? এইভাবে অল্প একটু জায়গার ভিতরে 4টা ঘুরানি দেয়, 4টা ঘুরানির ভিতরে আপনার 50 টাকা নেয়। চিন্তা করে দেখেন, মানে ব্যবসা করলে ব্যবসা জিনিসটা কিন্তু হালাল। এই ব্যবসা হালাল, এবং এই হালাল ব্যবসা আপনি এর লিগে আল্লাহ পাক আল্লাহ রাসূল ব্যবসার ভিতরে কিন্তু এত বরকত দিছে। এটা কিন্তু হালাল ভাবে সে কামাইতেছে। এখানে ঘুরতেছে, মানুষ আনন্দ পাইতেছে, বিনোদন করতেছে। 4টা ঘুরানি দিবে, আপনার 4টা ঘুরানি এক একজন লোকের কাছ থেকে 50 টাকা করে টাকা নিবে। তো আমি এই কারণে এই কথাটি বলতেছি, যারা হলো আপনার আহ, যারা 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 আপনার হলো ইয়ে আছেন, চাকরি করতে অনেকের ভালো লাগে না, অনেকের চাকরি করতে ভালো লাগে না, ব্যবসা করতে চান। তারা ব্যবসা ছোট হোক, যেটা আল্লাহ রাসূল বলে গেছে, ব্যবসা ছোট হোক, ছোট বড় কোনো বিষয় না, যে কোনো ধরনের ব্যবসা করবেন। যে কোনো ধরনের ব্যবসা করলে আপনার কাছে মনে করবেন যে এই ব্যবসার মধ্যে আপনার শান্তি। ব্যবসার মধ্যে টাকাও বেশি, ব্যবসার মধ্যে শান্তিও বেশি। এটা মনের ইচ্ছা স্বাধীন, আপনি যখন খুশি যে কোনো মুহূর্তে আপনি ঘুরতে পারবেন, যে কোনো মুহূর্তে আপনার দোকান বন্ধ করে আপনি যাইতে পারবেন। আর চাকরির ক্ষেত্রে আপনি দেখা যায় যে আপনার বসের কাছে যাইতে হবে, অমুকের কাছে যাইতে হবে, অমুকের কাছে যাইতে হবে, অমুকের কাছে সুপারিশ করতে হবে। এই সুপারিশ একের পর একজনের কাছে সুপারিশ করে আপনার সেই ছুটি পাস করাইতে হবে। আর ব্যবসার স্বাধীনতা কি? ব্যবসার স্বাধীনতা হলো এটাই, আপনার সেখানে কোনো সুপারিশের প্রয়োজন নাই। আজকে আপনার ভালো লাগতেছে না, আপনি সেটা আপনার দোকান আপনি বন্ধ রাখছেন। আপনার ভালো লাগতেছে, আপনি খুললেন, আধা বেলা খুললেন। চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি আধা বেলা পাইবেন না, আপনার কিন্তু ফুল টাইম আপনাকে সেই সময়টা দিতে হবে। এটাই হলো মূল কথা। যাই হোক, এই কারণে আজকে আমার এটা দেখে আমার কাছে মনে হলো, আমি কিন্তু এখানে উঠতে চাইছিলাম। আমি আমার কিন্তু উঠি নাই কি কারণে, 50 টাকা লেগে আমি উঠি নাই। যদি 20 টাকা হইতো তাহলে আমি কিন্তু এটার মধ্যে উঠতাম। বিষয়টা বুঝতে পারছেন? এই কারণে আমি এটার মধ্যে উঠি নাই। যাই হোক, আমরা আমাদের হলো অনেকের কিন্তু ব্যবসার সামর্থ্য নাই, ব্যবসার সামর্থ্য নাই অনেকের। এই কারণে আমরা চাকরি করি। যাদের ব্যবসায়িক সামর্থ্য নাই তারা কিন্তু চাকরি করি। তবে কর্ম পুরুষ মানুষ হিসাবে আমরা জন্ম নিছি, আমাদের কিন্তু কর্ম একটা করতেই হবে। কর্ম না করলে তো চলবো না। অনেকেই বিদেশে যাইতেছে, বিদেশে রেমিটেন্স পাঠাইতেছে, টাকা পাঠাইতেছে, কর্ম করে খাইতেছে। একটা না একটা জিনিস কিন্তু আমাদের ভিতরে আছে, যে পুরুষ মানুষ যারা আছে তাদের কিন্তু একটা না একটা জিনিস করতেই হবে। না করলে আপনি বিয়ে করতে চাইবেন, বিয়ে করতে পারবেন না। উলাই কি করে কিছুই নাই। কর্ম ছাড়া বিয়ে করতে পারবা? কর্ম ছাড়া হ্যাঁ বউ দিব মানুষ? দিব না। এটা চিন্তা করা লাগবে। কিন্তু অনেকেই বলে থাকে বিয়ে করলেই আল্লাহ পাক তাদের রুজি রোজগার বাড়িয়ে দেয়, তারটা সে নিয়ে আসবে। কিন্তু তার আগেও তো আপনার তো চেষ্টা করতে হবে, আপনার তো খাওয়াইতে হবে তাকে, আপনার তো চেষ্টা করতে হবে। এই কারণে এই কথাটা বললাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং ভিডিওটি কিরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন।